প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। আত্মসম্ভাবিতা স্তব্ধা ধনো মানো মদানুইতা যোজন্তে নম যজ্ঞস্তে দম্ভেনা বিধি পূর্বকম। নিজেকে অতিরিক্ত বড় মনে করে, অহংকারে কঠোর হয়ে, ধন মান আত্মমত্ততায় পূর্ণ হয়ে তারা কেবলমাত্র নামমাত্রই যজ্ঞ করে, দম্ভের সঙ্গে শাস্ত্রবিধি অমান্য করে। আত্মসম্ভাবিতাহা মানে নিজেকে শ্রেষ্ঠ মনে করা, স্তব্ধাহা মানে অহংকারী বা কঠোর চিত্ত, ধন মানে সম্পদ, মান মানে সম্মান, মদ মানে আত্মমত্ততা, অনূইতা মানে দ্বারা পরিপূর্ণ, ইয়জন্তে মানে যজ্ঞ করে, নামও মানে নামমাত্র বা কেবল নামে, যজ্ঞই মানে যজ্ঞের দ্বারা, তে মানে তারা, দম্ভেন মানে অহংকার সহ, অবিধিপূর্বকম মানে শাস্ত্রবিধি লঙ্ঘন করে। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ ধর্মের আড়ালে লুকিয়ে থাকা অহংকারের গভীর রূপ প্রকাশ করছেন। এখানে বলা হয়েছে, আসুরি স্বভাবের মানুষ নিজের সম্পর্কে অত্যধিক উচ্চ ধারণা পোষণ করে। সে মনে করে, আমার মতো জ্ঞানী, ধনী ও মহৎ আর কেউ নেই। এই আত্মগর্ব তাকে কঠোর ও নির্দয় করে তোলে। সে অন্যের কথা শোনে না, উপদেশ গ্রহণ করে না, নিজের মতকেই সে শেষ কথা বলে মনে করে। ধন ও সামাজিক মর্যাদা তাকে আরো মত্ত করে তোলে। সে ভাবে, আমার সম্পদই আমার শক্তি, আমার সম্মানই আমার পরিচয়। ফলে তার হৃদয়ে বিনয়ের কোনো স্থান থাকে না। এই ধরনের মানুষ যজ্ঞ ও ধর্মকর্ম করলেও তা প্রকৃত ভক্তি থেকে আসে না। সে কেবল সমাজে নিজের মর্যাদা বাড়ানোর জন্য এই সব আচার আচরণ পালন করে। তার যজ্ঞ নামমাত্র, কেবলমাত্র হয়, ভিতরে কোনো রূপ পবিত্রতা থাকে না। উপরন্তু সে শাস্ত্রবিধিই মানে না, নিজের ইচ্ছা মতো সে নিয়ম তৈরি করে নেয়। ভগবান বোঝাতে চেয়েছেন, অহংকার যুক্ত ধর্মকর্ম কখনো ফলপ্রদ হয় না। ভক্তিহীন যজ্ঞ নিষ্ফল হয়। ভগবদ গীতার 16 অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ আসুরি স্বভাবের মানুষের বৈশিষ্ট্য ক্রমান্বয়ে তুলে ধরছেন। আগের শ্লোকগুলিতে তিনি লোভ, মোহ ও ভোগাসক্তির কথা বলেছেন, আর এই শ্লোকে তিনি দেখাচ্ছেন কিভাবে সেই মানুষ ধর্মকেও নিজের অহংকারের হাতিয়ার বানায়। পুরাণে দক্ষ প্রজাপতির যজ্ঞ, রাজা বেনের অহংকারপূর্ণ আচরণ এই বিষয়ে উজ্জ্বল উদাহরণ। তারা যজ্ঞ করলেও ভক্তি ও বিনয় না থাকায় তা ব্যর্থ হয়েছিল। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিচ্ছেন, প্রকৃত বিনয় ধর্মশুদ্ধতার সঙ্গে যুক্ত এবং ধর্মই বিনয় শুদ্ধতাকে ধরে রাখে। এই শ্লোক থেকে কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায়, ধর্মকর্মের মূল ভিত্তি হল বিনয় এবং ভক্তি। অহংকার থাকলে সাধনা নিষ্ফল হয়। আমাদের উচিত যজ্ঞ, পূজা, দান ভগবানের সন্তুষ্টির জন্যে করা, লোক দেখানোর জন্যে নয়। এই শ্লোক শিক্ষা দেয় যে ধন ও মান মানুষের প্রকৃত পরিচয় নয়। চরিত্র এবং ভক্তি মানুষের প্রকৃত অলংকার। আমাদের প্রয়োজন নিজের অন্তর পরীক্ষা করা।
আমি কি ভক্তির সঙ্গে সাধনা করছি, নাকি কেবল বাহ্যিক আচার আচরণ পালন করছি? এই প্রশ্ন করা জরুরি। সবচেয়ে বড় শিক্ষা হলো, যে মানুষ নম্রতা ও ভক্তির পথে চলে তার ধর্মকর্ম ভগবানের কৃপায় সফল হয় এবং তার জীবন পবিত্র ও শান্তিময় হয়ে ওঠে। অহংকারম বলম দর্পম কামম ক্রোধম চ সংশ্রিতাঃ মামাত্ম পরো দেহেষু প্রদ্বৈষন্তঃ ভিয়সুয়কাঃ। অহংকার শক্তি, দম্ভ, কামনা ও ক্রোধের আশ্রয় নিয়ে নিজের ও অন্যের দেহে বিরাজমান আমায় বিদ্বেষ করে ঈর্ষাপরায়ণ হয়ে তারা জীবন যাপন করে। অহংকারম মানে আত্মগর্ব, আমি ভাব। বলম মানে শারীরিক ও সামাজিক শক্তি। দর্পম মানে দম্ভ বা ঊর্ধ্বততা। কামম মানে ভোগ লালসা। ক্রোধম মানে রাগ বা ক্রোধ। চ মানে এবং। সংশ্রিতাহা মানে আশ্রয় গ্রহণকারী। মাম মানে আমাকে বা পরমাত্মাকে। আত্ম মানে নিজের। পর মানে অন্যের। দেহেষু মানে দেহের মধ্যে। প্রদ্বৈষন্ত মানে ঘৃণা করে বা বিদ্বেষ করে। অভিয়সুয়কাহা মানে ঈর্ষা পরায়ণ বা হিংসুটে। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আসুরী স্বভাবের মানুষের অন্তরের গভীর অন্ধকার প্রকাশ করছেন। এখানে তিনি বলেছেন, এই ধরনের মানুষ অহংকার, শক্তি ও দম্ভের উপর নির্ভর করে জীবন চালায়। তারা নিজেদের ক্ষমতা ও প্রভাব নিয়ে গর্ব করে এবং সেই গর্ব থেকে অন্যকে তুচ্ছ করে দেখে। এই অহংকারের সঙ্গে যুক্ত হয় কামনা এবং ক্রোধ। কামনা তাদের লোভী করে তোলে, আর কামনা পূর্ণ না হলে ক্রোধ জন্ম নেয়। এই ক্রোধ মানুষকে হিংস্র ও নিষ্ঠুর করে তোলে। এই অবস্থায় তারা নিজের শরীর ও অন্যের শরীরের মধ্যে বিরাজমান ভগবানকে চিনতে পারে না। সব জীবের মধ্যে যে পরমাত্মা বিরাজমান, সেই সত্য তারা অস্বীকার করে। ফলে তারা মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করে। হিংসা, ঈর্ষা ও শত্রুতা তাদের স্বভাব হয়ে দাঁড়ায়। তারা অন্যের উন্নতি সহ্য করতে পারে না। কারো ভালো হলে তারা কষ্ট পায়। ভগবান বোঝাতে চেয়েছেন, যে মানুষ ঈশ্বরকে ভুলে যায় সে মানুষকেও ভালোবাসতে পারে না, কারণ ঈশ্বর বোধ ছাড়া মানব প্রেম অসম্পূর্ণ। এই শ্লোক দেখায় যে অহংকার ও বিদ্বেষ মানুষের আত্মিক পতনের চূড়ান্ত স্তর। ভগবদ গীতার ১৬ অধ্যায়ে শ্রীকৃষ্ণ আসুরী স্বভাবের মানুষের ক্রম বিকাশ তুলে ধরছেন। আগের শ্লোকগুলিতে তিনি দম্ভ, ভ্রান্ত ধর্মাচরণ ও অহংকারের কথা বলেছেন। এই শ্লোকে তিনি দেখাচ্ছেন যে সেই অহংকার কিভাবে ঈশ্বর বিদ্বেষে পরিণত হয়। তারা শুধু মানুষকে নয়, ভগবানকেও অস্বীকার করতে শুরু করে। পুরাণে হিরণ্যকশিপু, শিশুপাল ও রাবণের চরিত্রে এই ঈশ্বর বিদ্বেষ স্পষ্ট দেখা যায়। তারা ভগবানকে শত্রু মনে করত এবং শেষ পর্যন্ত ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সতর্ক করছেন যেন সে এই অন্ধকার পথে না চলে। এই শ্লোক থেকে আমরা কি শিখি? এই শ্লোক আমাদের শেখায় যে অহংকার এবং ঈর্ষা মানুষের বড় শত্রু। এগুলি হৃদয়কে বিষাক্ত করে দেয়। আমাদের উচিত প্রতিটি মানুষের মধ্যে ভগবানকে দেখবার চেষ্টা করা, তাতে ঘৃণা ও বিদ্বেষ
দূর হয়। এই শ্লোক আরও শিক্ষা দেয় যে শক্তি ও ক্ষমতা দয়া এবং সেবার জন্যে, অত্যাচারের জন্যে নয়। আমাদের প্রয়োজন নিজের মন পরীক্ষা করা। আমি কি অন্যের উন্নতিতে আনন্দ হই, নাকি ঈর্ষান্বিত হই? এই প্রশ্ন নিজেকে করা দরকার। সবচেয়ে বড় শিক্ষা হলো, যে মানুষ ভক্তি, বিনয় এবং করুণার পথে চলে, সে কখনো বিদ্বেষে জড়িয়ে পড়ে না। তখন তার জীবন শান্ত, পবিত্র ও ঈশ্বরময় হয়ে ওঠে। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের